রিনা, কি হচ্ছে সব? কি মানে তুমি এভাবে হট করে ঘরে ঢুকছো? তোমার কোনো কমন সেন্স নেই? না না, কমন সেন্স আমার নেই, সব আছে তোমার। তাই তো একটা পরপুরুষকে ঘরে ডেকে লীলা করছো। কাকে পরপুরুষ বলছো? ওটা আমার স্বামী, আর আজকে আমি ওকে বিয়ে করব তোমাকে ডিভোর্স দিয়ে। রিনা, এইসব তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমি যেটা করছি ভালোর জন্যই করছি। আমি তোমার মতো ভিখিরির কাছে থাকতে পারবো না, যে তার বউকে একটা শাড়ি কিনতে আর মুরদ নেই, সে নাকি হবে স্বামী। বিজয়, তুই ফিরে এসেছিস বাবা? ড্যাড, তুমি যা বলেছো আমি রিনাকে চিনতে ভুল করেছি ড্যাড। বৌমা তোর সঙ্গে এই ব্যবহার করেছে? হ্যাঁ ড্যাড। ওই জন্য তো বলেছিলাম মেয়েদিকে চেনা বড় কঠিন। ঠিক আছে, ফ্রেশ হয়ে বিশ্রাম কর গা। না ড্যাড, আমি অনেক বিশ্রাম করেছি। আর না, আমি এক্ষুনি অফিসে যাব। আজ তোমাদের প্রমোশন হবে তাই না? আজ আমাদের মালিক সবাইকে ডেকেছে, দেখা যাক কি বলে। আজকের এই মিটিংটা বিশাল বড় একটা তাৎপর্য আছে। আজ 30 বছর এই কোম্পানির আমি মালিক ছিলাম, আজকে সেটা হ্যান্ড ওভার করতে চাই। আজ থেকে এই কোম্পানির মালিক হবে আমার একমাত্র ছেলে। আজ থেকে আমি আপনাদের নতুন দায়িত্ব পালন করছি। আপনাদের সুবিধা অসুবিধা আমাকে জানাবেন। হ্যাঁ, এ তো বিজয়। বিজয় তো হলে রমেন চৌধুরীর একমাত্র ছেলে, আর তুমি এই কথাটা আমার কাছে লুকিয়ে রেখেছিলে। আমি তো জানি না। আপনারাই হলেন এই কোম্পানির মা বাবা। আপনারা চাইলে কোম্পানি বড় করতেও পারেন, আবার ধুলোর সঙ্গে মিশে দিতেও পারেন। কাল এই কোম্পানিতে আমি ঢুকেছিলাম, সব জায়গায় হয়তো যেতে পারিনি, কিন্তু যতটুকু দেখেছি এই সতের মধ্যে কিছু অসৎ মুখ লুকিয়ে আছে। ইন্সপেক্টর সেন। হ্যাঁ স্যার, ম্যানেজার রাকেশ এন্ড সুমন, তোমরা এখানে এসো। এই স্টিল কোম্পানির 1.5 কোটি টাকা তছনছের অপরাধে আমি তোমাদের দুজনকে গ্রেফতার করলাম। স্যার, স্যার। বিজয়, বিজয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? আমি তো একজন অপদার্থ স্বামী,